সকাল সকাল চলে এসেছি কাঠ চেরাইয়ের জন্য। সেগুন কাঠের 5টা লগ নেওয়া আছে। অনেক বাছাই করে কাঠগুলো নেওয়া হয়েছিল। কিছু ফার্নিচার তৈরির পরিকল্পনা আছে। খুব পরিচিত কাছাকাছি একটা কাঠ মিলেই গত প্রায় 2 মাস ধরে আমার কাঠটি রাখা ছিল। তো আজকে এবং আগামীকালের ভেতরে এই পুরো কাঠ চেরাই করা হবে। আগে চলো তোমাদের এই লগগুলো আমি একটু দেখিয়ে দিই। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স শেয়ার করব ভেবেছি। এই যে লকগুলো, কিন্তু এখানে 5টা লক থাকার কথা। যাই হোক, ওই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওখানে একটা লক। তো এগুলোই আগামীকালকে চেরাই করা হবে। যারা চেরাইয়ের কাজকর্ম করবে তারা সবাই আসছে, ম্যানেজার অবধি আসছেন। এইগুলো তো না, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। রামায়ণের যুগে মা সীতা কি ঠিক এরকম করেই লক্ষ্মণকে বলেছিলেন? মাঝে মাঝে প্রশ্নটা জাগে রবীন্দ্রনাথের এই গানটা যখন শুনি। তো আজকে সকাল সকাল চলে এসেছি স্থানীয় এক কাঠ মিলে। ছবিটা দেখে মাঝে মাঝে কিন্তু তোমাদের সন্দেহ হতেই পারে, সিমলার পাহাড়ের ওপরের কোনো কাঠ চেরাইয়ের মিলে আমরা নেই তো। বেশ লম্বা লম্বা পাহাড়ি গাছের মতোই বেশ কিছু গাছ রয়েছে। এই ভিডিওতে চারিদিকে তাকালে দেখতেই পাবে। আমি আমার ক্যামেরাটা ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে আকাশেও চলে যাব। জল ভরা মেঘের আকাশ, বাংলায় বর্ষা আসছে, প্যাচ পেচে গরম প্রায় কাটতে চলেছে, এরকম একটা আশা আমরা করতেই পারি আগামী দিনে। তো আজকে সকালটা দারুণ। প্রায় সকাল 7টা, আমি ঠিক এই সময় চলে এসেছি কাঠ মিলে। কেন, কী উদ্দেশ্য, সেটা তো এই ভিডিওর মাঝখানে কিছু ইন ভিডিও ভয়েস আছে, সেখানে শুনবে। তবু আলাদা করে বলেই দিই, বেশ কিছু কাঠের লক, সেগুন কাঠের লক কিনে রাখা হয়েছিল পরিচিত এক জায়গা থেকে। এই কাঠ মিলটিও আমার খুব পরিচিত। ঠিক এইভাবেই মেপে 5 টুকরো কাঠ, 5টা লক পরপর করে লাইনে সাজিয়ে দেওয়া হবে। আগামীকাল সকালে আমার টাইমিং। একটু আগে কথা হলো, তোমরা তো শুনতেই পেলে। আমার বাড়ি থেকে খুব কাছাকাছি নরোত্তম প্যাটেল, দীর্ঘদিনের কাঠের ব্যবসায়ী উনি। তো ব্যক্তিগতভাবে অন্যান্য পরিচয় তো আছেই, তার পাশাপাশি যে আতিথেয়তা বা যে যত্ন নিয়ে গত 2 মাস ধরে উনি আমার কাঠগুলো রেখেছিলেন, তার জন্য স্পেশাল থ্যাঙ্কস। সকালে যখন এসেছি কাঠ মিলে শুধু ম্যানেজার আছেন, বেশ কিছু কর্মচারী আছেন, কিন্তু নরোত্তমবাবু নেই। তো আলাদা করে অনুমতি না নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। যাই হোক, আশা করি নিজ গুণে ক্ষমা করে দেবেন। কত রকমের কাঠ। এবারে কাজের কথায় চলে আসি। বেশ কয়েকদিন নানা রকম কমেন্টস আসছে আমার ভিডিওগুলোতে, ডেইলি ব্লগ করো, এক্সপার্ট ওপিনিয়ন টাইপের মতামত শেয়ার করো, নানা রকম সাজেশন আসছে কী করে চ্যানেলটাকে ভালো করা যায়। তো রিসেন্টলি ছেলের কাছ থেকে সাজেশন এসছে, পডকাস্ট শুরু করে দাও, দ্যাট ইজ গোয়িং টু বি বেটার, বিকজ ভয়েস ইজ জাস্ট গোয়িং টু বি আ স্পেশাল আইডিয়া অর স্পেসিফিক এরিয়া অফ মাই প্রেজেন্টেশন সো ফার। যাই হোক, সাজেশন আসতেই থাকবে, এটা আমাকে সমৃদ্ধ করে, নতুন করে ভাবায়। আবার সেই গান, সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোমরা দেখছো
4-5 জন মিলে কি কষ্ট করে কাঠগুলো, খুব ভারী ভারী, এগুলো হয়তো মডারেট, এর থেকেও বড় কাঠ এরা ঠিক এইভাবেই তুলে নিয়ে কাঠ মিলের কাছে নিয়ে চলে যান, লাইন দিয়ে রাখেন। পরদিন যে কাঠগুলো কাটা হবে সেটা আগের দিন থেকে এইভাবে লাইনে গুছিয়ে রেখে দেওয়া হয়। ডিপার্টমেন্টালি কাজের ভাগ রয়েছে, কিন্তু সকালে যখন ম্যানেজার বাবুর সঙ্গে কথা হচ্ছিল, তিনি এই 4-5 জনকে ডাকতে গিয়েছিলেন। তো তিনি বেশ কিছু মজার কথাও বলছিলেন দাঁড়িয়ে ওদের সম্পর্কে। এই যে ভালো করে ওদের দিকে তাকালে দেখবেই একেবারে যন্ত্রের মতো যেন এই ভারী ভারী বোঝাগুলো বয়ে নিয়ে চলেছেন। তো এই তো জীবন, সারা জীবনই এরকম বোঝা বয়ে চলতেই হয়। আমরা যে যে সেক্টরে আছি, যে যে ক্ষেত্রে আছি, বহন করা, বয়ে চলা, অ্যাডজাস্ট করা, সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া, এটাই বোধহয় জীবনের আর এক নাম। চলো, আজকের ভিডিওটা খুব একটা অ্যাট্রাকটিভ কিছু না, কিন্তু আমি ইউটিউবে মাঝে মাঝে বেশ কিছু ভিডিও দেখি, অবাক হয়ে যাই। প্রায় কিছুই কন্টেন্ট নেই, কিছুই বলার নেই, কিছুই প্রেজেন্টেশন নেই, কিন্তু লাখ লাখ কোটি কোটি মানুষ সেগুলো দেখেন। তো সেটা দেখে আমি খানিকটা এক্সাইটেড, আমি খানিকটা আগ্রহী যে আমার এই হাবিজাবি ভিডিও প্রেজেন্টেশনও তাহলে কিছু কিছু মানুষ নিশ্চয়ই দেখবেন। অ্যাটলিস্ট তোমরা তো দেখছোই, পাশে থাকবে। আমি দেবাশিস বিভিন্ন জায়গায় যখন তখন চলে যাচ্ছি আর নিয়ে আসছি এই ধরনের ছোট ছোট প্রেজেন্টেশন, এবং আগামী দিনে বেশ কিছু পরিকল্পনা আছে। তো বি উইথ মি, সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। হ্যাঁ, নেগেটিভ কমেন্টও করো, সেগুলো আমাকে বেশি করে উদ্বুদ্ধ করবে। 5 নম্বর লকটিও মাপা হয়ে গেল, এটা ওরা ওখানে নিয়ে যাবে, লাইনে দিয়ে দেবে। কাল সকাল 7:30টার সময় কাঠ ছেঁড়াই করা হবে। তোমরা চারপাশের পরিবেশ থেকে কি মনে হচ্ছে? প্রাথমিকভাবে আমি যদি এটা না বলে দিই, will it be appearing like any of those sawmills which is available in Himalayan ranges? দূরের আকাশ দেখো, মেঘলা আকাশ, মাঝে মাঝে বড় গাছগুলো দেখা যাচ্ছে। তো কি মনে হচ্ছে যে আমরা কোনো একটা পাহাড়ি কাঠ মিলের ওপরে রয়েছি? গেস করতে থাকো, বলবো আরও কি। লাইনে প্রথম, কাল সকালে কাঠ ছেঁড়াই হবে। বেশ কিছু ফার্নিচার তৈরি হওয়ার কথা, বিশেষ করে একটা সেগুন কাঠের আধুনিক ডিজাইনের খাট, একটা ড্রেসিং টেবিল, বাড়তি কাঠ থাকলে অবশ্যই সেটা দিয়ে একটা সোফা সেট। কার জন্য, কী উদ্দেশ্যে, ক্রমশ প্রকাশ্য। কেমন লাগলো আজকের ভিডিও? অনেক দিন পরে একটা লাইভ প্রেজেন্টেশন ডেইলি ব্লগের মতো করা হলো, জানি না কেমন লাগবে।